আমি বিজেপিকে আমি মূলত পশ্চিমবঙ্গের পলিটিক্যাল পার্টি ধরবো না। এটা মূলত একটা হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদের সরাসরি কুড়ুল, যেটা বাঙালিকে শেষ করতে উদ্যত। এটা বাঙালিদের পার্টি নয়। তাই আমি বিজেপিকে বলবো না। সিপিএম এবং তৃণমূল তারা একটা সমঝোতায় আসুক। বিজয়ন আর এম কে স্টালিন যেমন এসেছে, মমতা ব্যানার্জি এবং মোহাম্মদ সেলিমও একটা সমঝোতায় আসুক এবং সরাসরি অটোনমি ডিমান্ড করুক। তা না হলে আগামী দিনে আদিবাসীদের যেভাবে ছত্তিশগড় আর ঝাড়খণ্ড থেকে উচ্ছেদ করে তাদের জমি নিয়ে গুজরাটি মারোয়ারি পুঁজি ব্যবসা করছে, সেভাবেই বাঙালিকে বাংলাদেশি ইমিগ্রেন্ট বলে উচ্ছেদ করে আর জমির ওপর ব্যবসা করবে গুজরাটি মারোয়ারি পুঁজি, আর চাকরি করবে বিহারি ইউপির লোকেরা। বাঙালি জাতির যে দুর্দিন, আজকে ভারতের যে বাঙালি জাতির দুর্দিন, আজকে এমনই দুর্দিন বাঙালি জাতির যে ভারতের যে রাজধানী, সেই রাজধানীর যে পুলিশ সে সরাসরি লিখে দিচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। তার মানে বাংলা ভাষা বলে কিছু নেই, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ আছে, মানে বাংলা ভাষাটাই হলো বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। এর অর্থ দুটো দাঁড়াতে পারে। তার মানে হলো বাঙালিরা যারা বাংলায় কথা বলে তারা সবাই বাংলাদেশি, এবং তার মানে দাঁড়াতে পারে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, যেখানে যেখানে বাংলাভাষী অধ্যুষিত অঞ্চল আছে, ঝাড়খণ্ড, এই অঞ্চলগুলো পুরোপুরি বাংলাদেশের হাতে, অর্থাৎ এগুলো বাংলাদেশের অঞ্চল। অথবা এর মানে হতে পারে এই জমিগুলো ভারতের বটে, কিন্তু এখানকার বাংলাভাষী মানুষরা সবাই বাংলাদেশী। এর মানে হলো সরাসরি ভাবে কিন্তু রাজধানীর পুলিশ ইনডিরেক্টলি জানিয়ে দিল সমগ্র বাঙালি জাতিকে, ভারতের বাঙালিকে, যে তোমরা প্রত্যেকে বাংলাদেশী, তোমাদের এখানে থাকার, এই জমিতে থাকার কোনো অধিকার নেই। এই ভয়ঙ্কর দুর্দিন, তার মানে বাঙালি জাতির আজকে এরকম অবস্থা হতে চলেছে যে গাজাবাসীর যে অবস্থা, প্যালেস্টিনিয়ানদের অবস্থা, অথবা রেড ইন্ডিয়ানদের যে অবস্থা হয়েছিল, সেই হাল হতে চলেছে। আজকে আমরা সেন্ট্রাল ইন্ডিয়াতে, ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে আমরা দেখেছি যে মাওবাদী বলে কিভাবে আদিবাসীদের উচ্ছেদ করে তাদের জমিতে মাইনিং তৈরি করছে গুজরাটি মারোয়ারি পুঁজি। সেই একই জিনিস হয়তো আগামী দিনে পশ্চিম বাংলাতেও হতে চলেছে, যেখানে বাঙালিদের উচ্ছেদ করে এখানকার জমিতে গুজরাটি মারোয়ারি পুঁজি আর ব্যবসা বাণিজ্য করবে, বিহারি ইউপিরা চাকরি করবে, বাঙালিদের বাংলাদেশি ইমিগ্রেন্ট বলে ডিটেনশন ক্যাম্পে পুরে দেবে। কিছু সুন্দরী বাঙালি মেয়েকে হয়তো তারা নিজেদের রক্ষিতা হিসেবে, বার ড্যান্সার হিসেবে নাচাবার জন্য রেখে দেবে। এই নির্মম অবস্থার মধ্যে আজ যে ভারতের বাঙালি জাতি পড়েছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি কিনা ইনডিরেক্টলি বলা যায় ভারতের বাঙালি জাতির প্রধান, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন? উনি বলছেন যে এটা বাংলা ভাষার প্রতি অসম্মান। কথাটা ভুল। এটা বাঙালি জাতিকে অস্তিত্বহীন করে দেওয়া, বেনাগরিক করে দেওয়ার একটা বার্তা। এটা মোটেও বাংলা ভাষার অপমান নয়, এটা বাঙালি জাতিকে শেষ করে দেওয়ার বার্তা। কিন্তু মমতা ব্যানার্জি সেটা বললেন না। মমতা ব্যানার্জি কথা বলছেন যে জাতীয় সঙ্গীত বাংলায়, বাংলার স্বদেশী আন্দোলনে কি কি ইতিহাস রয়েছে, এই বিষয়গুলো পুরো ইররেলিভেন্ট হয়ে গেছে। আজকের পৃথিবীতে মূল বিষয় হলো মুনাফা, মূল বিষয় হলো পয়সা, অর্থ, এবং গুজরাটি মারোয়ারি পুঁজি নিয়ন্ত্রিত যে কেন্দ্রীয় সরকার, যে ভারত রাষ্ট্র, এবং হিন্দিভাষী ভোট ব্যাংক নিয়ন্ত্রিত যে ভারত রাষ্ট্র, সে সরাসরি উদ্যত বাঙালিকে উচ্ছেদ করার জন্য। এর বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে সরাসরি আজকে বাঙালি জাতির হয়ে আজকে নামতে হবে এবং অটোনমি চাইতে হবে। শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ডের বিপুল যে বাংলাভাষী অঞ্চলগুলো আছে, বাংলাভাষী অধ্যুষিত পূর্ব ঝাড়খণ্ডে, এছাড়াও যে বিহারের কিছু অংশ আছে পূর্ব বিহারে, এছাড়াও আসামে রয়েছে বিপুলভাবে, বরাক ভ্যালি থেকে শুরু করে একটি বিপুল অংশ, এছাড়া ত্রিপুরা তো আছেই। পুরো অঞ্চলকে নিয়ে আলাদাভাবে একটি স্বায়ত্ত শাসনের অঞ্চল গড়ে তোলার জন্য আমি মমতা ব্যানার্জিকে সরাসরি প্রস্তাব করছি। এই কথাটা মমতা ব্যানার্জি অনায়াসেই বলতে পারে। আজ তামিলনাড়ুর চিফ মিনিস্টার এম কে স্টালিনও বলেছে 2026-এর ডিলিমিটেশন হয়ে গেলে আজকে 42% হিন্দিভাষী প্লাস 5% গুজরাটি ভোট ব্যাংকটা যে হয়ে যাবে 47% হিন্দিভাষী প্লাস 5% গুজরাটি, অর্থাৎ 52% গুজরাটি হিন্দিদের এমপি হয়ে যাবে। অন্যান্য যে জাতিগুলো আছে তারা কমপ্লিটলি ভয়েসলেস হয়ে যাবে। এই জন্যে
তামিলনাড়ুর চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন অটোনমির দাবি করেছে সাউদার্ন স্টেটগুলোর জন্য। বলা বাহুল্য, কেরলের যে সিপিএম এর যে সিএম আছে বিজয়ন, সে কিন্তু একে সরাসরি সমর্থন করেছে। আমিও এটা বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে প্রধান দুটো পলিটিক্যাল পার্টি আছে, তৃণমূল এবং সিপিএম, আমি বিজেপিকে আমি মূলত পশ্চিমবঙ্গের পলিটিক্যাল পার্টি ধরবো না। এটা মূলত একটা হিন্দি গুজরাটি সাম্রাজ্যবাদের সরাসরি কুড়ুল, যেটা বাঙালিকে শেষ করতে উদ্যত। এটা বাঙালিদের পার্টি নয়। তাই আমি বিজেপিকে বলবো না। সিপিএম এবং তৃণমূল তারা একটা সমঝোতায় আসুক। বিজয়ন আর এম.কে. স্ট্যালিন যেমন এসেছে, মমতা ব্যানার্জি এবং মোহাম্মদ সেলিমও একটা সমঝোতায় আসুক এবং সরাসরি অটোনমি ডিমান্ড করুক। তা না হলে আগামী দিনে আদিবাসীদের যেভাবে ছত্তিশগড় আর ঝাড়খণ্ড থেকে উচ্ছেদ করে তাদের জমি নিয়ে গুজরাটি মারোয়ারি পুঁজি ব্যবসা করছে, সেভাবেই বাঙালিকে বাংলাদেশি ইমিগ্রেন্ট বলে উচ্ছেদ করে তার জমির ওপর ব্যবসা করবে গুজরাটি মারোয়ারি পুঁজি, আর চাকরি করবে বিহারি ইউপির লোকেরা। ফলে আমরা তখন কিন্তু শেষ হয়ে যাব। আমাদের ভারতের বাঙালিদের পরিণতি হতে চলেছে প্যালেস্টাইনের গাজাবাসীদের মতো। সেখানে ইসরায়েল যেভাবে তাদেরকে হত্যা করে তাদের জমি দখল করেছে, যেভাবে আমেরিকাতে শ্বেতাঙ্গরা ইউরোপ থেকে গিয়ে রেড ইন্ডিয়ানদের মেরে তাদের বাঙালির সাথে। তাই মমতা ব্যানার্জিকে আহ্বান করব, আপনি অটোনমি